আদমশুমারি অনুযায়ী আপনি আমি যদি তালাশ করি তাহলে দেখা যায় মানুষের সংখ্যা 700 কোটি। এই 700 কোটি মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা 2 থেকে 2 কোটি ধরার জন্য বোঝার জন্য বলি 200 কোটি মুসলমান। দেখা যায় রসুলের যুগে ছিল 16 লক্ষ, আর এখন মুসলমানদের সংখ্যা 200 কোটি। তাহলে সর্বদিক দিয়ে বাড়তি। তারপরও আপনি আমি বলতে পারবো না যে আমাদের যুগটা সোনালী যুগ। কী কারণ? আজকে মুসলমান অপমান, লাঞ্ছিত, বঞ্চিত, কারণটা কি? মূল কারণ যদি আপনি আমি যদি খতিয়ে দেখতাম, এর পিছনে ঝাঁপিয়ে পড়তাম, মুসলমান নির্যাতিত নিষ্পেষিত কখনো হতো না। আমরা প্রতিবাদ কত রকম কি করতেছি, সমাবেশ করতেছি, কিন্তু একটা মানুষ বলেন তো সালাতুল হাদত, তাদের জন্য আমরা কেউ রোজা রেখেছি? আসি একজন? আসি কেউ বলেন তো? এইগুলো করে দেখালে প্রতিবাদ করলাম, ভুলে দিলাম না এই যে, কিন্তু তাদের জন্য তো আমাদের প্রত্যেকের উচিত ছিল, আল্লাহ পাক তা আবাবিল উঠতেছে, দিবেন তো, কিন্তু কার মাধ্যম দিয়ে দিবেন? আপনার আমার মাধ্যম দিয়ে। তো বলতেছে এগুলো হওয়ার কারণ কি? রসুল বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকতা সিনতাইনা ওয়া সাবঈনা মিল্লাহ। রসুল বলেন বনি ইসরায়েলের দল কাতার হবে 72টি। ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ। কিন্তু আমি রসুলের দল কাতার হবে 73টি। কয়টি বলেন তো ভাই? বলেন কয়টি? বলে কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি দলই যাবে জান্নাতে। ক্বালু ওয়া মান হিয়া ইয়া